Hey guys, welcome and welcome back to my other travel vlog. আজকে ট্রাভেল ব্লগ করছি। আমি তো ফুডের ট্রাভেল ভিডিও বানিয়ে থাকি, তো আজকে ট্রাভেল ব্লগ করছি। এখন আমি আছি মালদা টাউন স্টেশনে, আর ঘড়ি কাটাকে 3:02 বেজে গেছে। 3:10 আছে 12363 হলদিবাড়ি ট্রাভেল ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস। আজকে ফ্যামিলি অনেকে জার্নি করছে, সকাল বেলা একসঙ্গে জার্নি করবো। তো এখন ট্রেন 4 নম্বর দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যে হাতে কিন্তু সময় খুব কম, মাত্র 7 মিনিট। তো চলো দৌড়াতে হবে, এখন ছুটতে হবে। আর এই যে যেমনটা দেখতে পাচ্ছ, ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে, যেটা আর এটাই হচ্ছে আমার কোচ। আজকে এটাতেই জার্নি হবে। সকালে উঠে গেছি, তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি আমি উঠে পড়ি। একদম লাস্ট মুহূর্তে ট্রেনে উঠেছিলাম, ট্রেন ছাড়ার মুহূর্তে উঠেছি, তো সেই জন্য ইন্টারতে বেশি কিছু বলতে পারিনি। তো এখন আমরা যাত্রা করছি 12363 হলদিবাড়ি ট্রাভেল ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেসে। আজকে যাত্রা করতে পারলাম না, যেহেতু আমি মালদা থেকে বোর্ড করেছি, আর ট্রেন কিন্তু অলরেডি 335 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে ফেলেছে এবং মালদা টাউনে এসে পৌঁছেছে। তারপরে মালদা টাউন থেকে আমি যাত্রা শুরু করলাম। যাত্রাটা হয়তো একদম অন্তিম গন্তব্য করতে পারবো না, আমি আজকে যাবো মামার বাড়ি জলপাইগুড়ি, যেটা আমি আগের ভিডিওতেও করেছি। যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই জানে জলপাইগুড়ি আমার মামার বাড়ি। মাঝে মাঝে যাই ঘুরতে, আর টুকটাক ব্লগ রিলিজ তো করি ওখানে গিয়ে। তো আজকেও সেখানে যাচ্ছি, আর আজকে পুরো ফ্যামিলি আছে, ফ্যামিলির সমস্ত কাজিনসরা আজকে আছে, তো সকলকে দেখাবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিও, আর একটা পুরো ইন্টারেস্টিং ট্রাভেল ব্লগ হতে চলেছে। তাই এখনই লাইক করে দাও বস, দেরি না করে, আর সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। কিন্তু মালদা টাউন স্টেশন থেকে ছাড়ার পর কিন্তু ভালো স্পিডে চলছে। এরপর আমাদের ট্রেনের নেক্সট যে হল্ট সেটা হচ্ছে হরিশ্চন্দ্রপুর। এর মাঝখানে ট্রেন কভার করে 50 কিলোমিটার ডিস্টেন্স, আর এর মাঝখানে ট্রেনের গড় থাকবে 55.3 কিমি পার আওয়ার। তো চলো গিয়ে একদম দেখা হচ্ছে হরিশ্চন্দ্রপুর স্টেশনে। সাউন্ডলেস হয়ে গেল, যে মিউট হয়ে গেল। এই আনমিউট করো, আনমিউট করো। ট্রেন কিন্তু মালদা টাউন স্টেশনে তার নির্ধারিত সময় থেকে প্রায় 26 মিনিট আগেই চলে এসেছিল, কিন্তু আমার আসতে লেট হয়েছিল। তো যাই হোক, আজকে এই জার্নিতে কে কে আছে দেখিয়ে দেওয়া যাক। এখানে আছে বিশাল দা, বিশাল দা সে হাই। এদিকে আছে আমাদের কাকা মশাই, হ্যালো। এদিকে আছে জয়দা, আরে হ্যালো হ্যালো। এদিকে আছে মৌদি, হ্যালো। এছাড়া আমাদের সঙ্গে আজকে আছে ইতুদি, আর আমাদের জানবো মহাদেব বাবু। একটু আগে পৌঁছানোর জন্য ইঞ্জিনের পেছনে যে ক্যামেরাটা আছে সেটা আছে, একটু আগে পৌঁছাবে সেই জন্য। এখানে আছে ইতুদি, হ্যালো। এখানে আছে কাকা মশাই। যাক, আজকে আমাদের রাস্তাঘাটে খাওয়া দাওয়ার জন্য আছে পপকর্ন, এদিকে আছে বিস্কুট, এদিকে আছে চিপস, এদিকেও চিপস, এদিকে আছে জলের বোতল। মানে খাওয়ার দাওয়ার কোনো অভাব হবে না। কি কি নিয়ে এসছো খাওয়ার দাওয়ার? আজকে খাওয়ার দাওয়ারের সমস্ত দায়িত্ব দেওয়া ছিল ইতুদিকে। আজকে আমি ব্ল্যাক টি এনেছি উইদাউট সুগার, বিস্কিটস আছে অনেক রকমের, আর চাল ভাজা আছে, চিড়ে ভাজা আছে, আর কেক আছে। এই আপাতত। বাড়ির ভাড়া নাকি? চিপসও আছে। নো নো নো। মা আমি কেক খাবো না, চিপস খাবো। বাঙালির ভ্রমণ হবে আর খাওয়া দাওয়া, এটা হয় নাকি? তাহলে ট্রেন জার্নি অসম্পূর্ণ থেকে যাচ্ছে, পুরো জমে যাবে। জয়নগরের টগরফুলের রাস্তা। এই রাস্তাটা চায় চায়, লেমন টি, লেবু চায়, গাগা চায়, বিশালদা চায়, চাই চাই বিশালদা চায়, চাই চাই, চা, লেমন টি চাই। চা তৈরি হচ্ছে। ইতুদি চা নিয়ে এসছে বাড়ি থেকে, বলছে পার কাপ 10 টাকা নিবে। কম বলেছিস, 20 টাকা করে পার কাপ। ডেলিভারি চার্জটা আমরা দিব না। জাস্ট 5 মিনিট আগে আমরা ক্রস করলাম হরিশ্চন্দ্রপুর স্টেশন। এখানে ট্রেনের হল ছিল 2 মিনিট, কিন্তু ট্রেন নির্ধারিত সময় 6 মিনিট দেরিতে পড়েছে। আর আজকে যেহেতু পুরো ফ্যামিলির সঙ্গে কাজিনদের সঙ্গে জার্নি করছি, তাই আজকে জার্নিতে ভিডিও কম হচ্ছে, মজাটাই বেশি হচ্ছে। আলটিমেট সেটাই হয়। তো যাই হোক, চেষ্টা করবো সবটা তুলে ধরার, যতটা পারবো তুলে ধরবো। দেখা যাক কি হয়, দেখতে থাকবো পুরো ভিডিও। এরপরে আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে কিষানগঞ্জ। হরিশ্চন্দ্রপুর থেকে কিষানগঞ্জের মধ্যে আমাদের ট্রেন ক্রস করবে তার 92 কিলো পথ, আর এখানে ট্রেনের গড় গতিবেগ থাকবে 54 কিলোমিটার পার ঘন্টা। তো চলো পুরো জায়গাটা দেখা যাক। আর আজকে যেহেতু কাজিনদের সঙ্গে যাত্রা করছি, তাই আজকে দেখাতে কম পাচ্ছি, তাও চেষ্টা করছি অল্প অল্প করে দেখানোর, মজা করি আর কি। চলো। এটা হচ্ছে 12363 হলদিবাড়ি ট্রাভেল সুপারফাস্ট এক্সপ্রেসের টয়লেট।
এখানে একটা খুব সুন্দর চকচক মিরর আছে, এখানে কল আছে, কলে জলও আছে, এখানে সোপ আছে, তার উপর একটা লাইট আছে, এছাড়া এখানে একটা র্যাক আছে কোনো কিছু রাখার জন্য, আর বাকি সব আছে মোটামুটি। একটা অ্যাডজাস্টার ফ্যানও আছে, স্মোক অ্যালার্ট আছে, তাই কোনো কিছু করলে সাবধানে। আর আইসিএফ র্যাকে এর থেকে আর বেশি কি আশা করা যায়? আইসিএফ র্যাক যে এখন এতটা ভালো আছে, মানে অন্য আইসিএফ র্যাকের তুলনায় যে এই র্যাক এত ভালো আছে, এটাই অনেক গর্বের বিষয়। বাথরুম ওভারঅল ঠিকঠাকই আছে। আর ট্রেনটা আজকের না বহু বড় ট্রেন, বললাম তো আমি ফার্স্ট ট্রেন জার্নি করেছিলাম এই ট্রেন এসে। মামার বাড়ি গেছিলাম, আজ মামার বাড়ি যাচ্ছি। চলো। যখন থেকে ট্রেন চালু হয়েছে এই ছেলেটা খেয়েই যাচ্ছে। আমি বাইরে আছি তাও খেয়ে যাচ্ছে, আরেকজন খেয়েও যাচ্ছে, না তাও দিচ্ছে মাঝে মাঝে, জয়দাও দিচ্ছে খুব কম। এখন এটা কি খুলেছে? বউর বোন। আচ্ছা বউয়ার বোন, বউয়ের বোন, আচ্ছা ব্ল্যাক বউয়ের বোন। সঙ্গে এখানে কি আছে? কফি। এই যে খেয়ে দেওয়া অবশিষ্ট এখানে পড়ে আছে। হ্যালো, বলো, কিছু বলতে চাও? এটা কি করছে? এটা কি স্ক্যাম? স্ক্যাম এদিকেও নেই এদিকেও নেই, 3 পিস স্ক্যাম। না এখানে তো থাকবেই না। আরে এটা দেওয়ার উদ্দেশ্য কি? থাকবে না, ওটা পুরোই করবে, ব্লক করেছে। তো ব্লক করলে একটা পুরোটাই করে দেন। অর্ধেক বউয়ের জন্য, অর্ধেক বোনের জন্য। দেখতে যাতে প্যাকেটটা বড় লাগে। চায় চায়, গরম গরম চায়, চায় চায়, গরম গরম লেমন টি, লেমন টি, লেমন টি without sugar lemon tea per cup 20 rupees. গাইস চা गर्मा गर्मम चाय চাটা দেখো, চাটা দেখো, 10 টাকা এই পরিমাণ চা দিচ্ছে। 20 rupees per cup, 20 rupees, আইআরসিটিসি বেস্ট। এটা মার করবে। क्योंकि ये आड़ो का पानी से बना हुआ। কত ভদ্র বলে কিনা, আবার আসবে পরে। কি আছে? ঘুরে বেড়ায়। বেশি স্পেশাল বললাম তো ওরা এমনি ঘুরে বেড়ায়। না ওরা এমনি ঘুরে বেড়ায়। স্পেশাল কি ধরনের না? ভাই ভাই বোন না কিন্তু স্পেশাল সব থেকে বড়। বড় তো, তাই জন্য দাদা হবে তাহলে। কন্টিনিউ কন্টিনিউ। আর না এবার ফাইনালি মালদা থেকে 136 যাত্রা শেষ করে ট্রেন এই মুহূর্তে এসে বসেছে কিষানগঞ্জ। আর এখানে ট্রেন আছে হল, এখানে ট্রেনে হয় 2 মিনিট, আর এখানে ট্রেনটা মিশে সময় থেকে 29 মিনিট লেটে আছে। আর দূরে ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে NH31, কিছু দূর গিয়ে ওটা 34 এর সঙ্গে মিশবে। কিষানগঞ্জ ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে গেল। এরপর নেক্সট স্টপেজ NGP অর্থাৎ নিউ জলপাইগুড়ি জংশন। এখন কিছুটা রাস্তা আমাদের প্যারালভাবে রান হবে এই NH31 এর সঙ্গে। ছুটে আসছে বন্দে ভারত এক্সপ্রেস। হি করো তো, করো করো, হি করো, হি করো, আরো কিছু খাওয়ার বাকি আছে গাইস। এবার আমি নেই। আমাদেরকে দেখ কি কি আছে, কি কি আছে? আবার ভালো কিছু, ভালো সেন্ট বেরোচ্ছে। এখানে অনেক কিছু খাবার আছে গাইস। লুচি আছে, লুচি না লুচি কাম পরোটা, আর এখানে আছে মিক্স ভেজ, এখানে আছে আলু ভাজা, আর কি কি আছে? আলু মিষ্টি কুমড়ো ভাজা। এটা শেফ কে? ইনি? সেফ হচ্ছে কাকিমা। ও আচ্ছা। তুমি ট্রেনে কি দেখতে পেয়েছো? ভূত দেখতে পেয়েছো? কই ভূত, কই ভূত কেমন করছিল?
একটু করে দাও, করে দাও, করে দাও, করে দাও। এই, আমি বললাম নমস্কার, আমি আমি বললাম যে তুই সত্যি গেছি, বলছিলাম ভূত। তারপর ভূত কি বললো? তো দিয়ে বললো ওই দেখো সিগন্যাল ছিল, ওই দেখো ভূত। তো তো ভূতই বললো। তারপর? দিয়ে বললো, আমি বললাম সরি ভিলেজ, আমি কথা বলবো না। বললো ভূত। আরেকবার কত ভূত ভূত। করো করো। রেকর্ডটা দেখি। নমস্কার, আজকে খুব লই ভূতের কথা বলা হয়েছে। আচ্ছা, বলছে আমি দিয়ে স্বপ্ন থেকে বেরিয়ে গেলাম, দিয়ে হয়ে গেছে। বাইরে কিন্তু একটা এরকম বেসিন আছে, বেসিনের কলে জলও আছে, এদিকে সোপ আছে, এখানে কিছু ঝোলানো হ্যাঙ্গারও আছে, আর এখানে মিরর আছে, মিরর এবার আমি আছি, বিশালদা আছে, এদিকেও বিশালদা আছে। এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে, বিশেষ করে দেখানোর নাই, এবার একদম আসছে এনজিপি জংশন। তো এখন গিয়ে টানা একটু ঘুমবো, তারপর দেখা হচ্ছে এনজিপি। ফাইনালি মালদা থেকে 247 কিলোমিটার জার্নি কভার করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো এনজিপি জংশন। আর এখানে ট্রেনটা নির্ধারিত সময়ের থেকে 42 মিনিট লেটে আছে। আর এখানে ট্রেনে হল্ট হয়েছে 10 মিনিট। আমরা কিছু খাওয়ার জন্য এসেছি, এদিকে আছে জয়দা। আমরা কি খুঁজছিলাম যেন? পেপার বোটের জিরা। কিন্তু এখানে পেপার বোটের কোনো আইটেম নেই, জিরা দূরের কথা। এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, ভালো জিনিস পাওয়া যাচ্ছে। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর পাশে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে দার্জিলিং মেল, যেটা যাচ্ছে শিয়ালদা। আর এই ট্রেনে বলতে গেলে আমি যখন ছোটবেলা যখন প্রথম ট্রেনে যাত্রা করি, মামার বাড়ি যাচ্ছিলাম, এই ট্রেনে করেই যাচ্ছিলাম। ফার্স্ট ট্রেনে চড়া আমার এই ট্রেনেই, মানে 12363 হলদিবাড়ি ট্রায়াগলি সুপারফাস্ট এক্সপ্রেসে। আর আজকেও সেই ট্রেনে করেই আবার যাচ্ছি মামার বাড়ি। তো চলো জার্নিটা উপভোগ করতে থাকো। আর আজকে যেহেতু কাজিনদের সঙ্গে যাত্রা করছি, তাই জন্য আজকে এনজয়টা হচ্ছে বেশি, ব্লগটা হচ্ছে কম। আমি কোনো স্টেশন সেভাবে কভার করতে পারিনি। এখানে অনেকটা হল্ট আছে বলে দাঁড়ালাম, আর মাঝে ঘুমিয়ে গেছিলাম বলে বাকি জায়গায় নামতেও পারিনি। ট্রেন দাঁড়িয়েছে, নেমে আছি। আর এই পুচকুটাকে দেখো, এনার্জি দেখো। হ্যালো হ্যালো হ্যালো, ক্যামেরা ফোবিয়া। বিশাল জায়গা দেখো, বালিশ নিয়ে চলে এসছে, এখানেই ঘুমিয়ে যাবে। এটা হচ্ছে পুরো C1 কোচ। এখানে C1 কোচ একটাই আছে। উপরে দেখতে পাচ্ছি এরকম লাগেজ স্পেস আছে, এখানে লাগেজ রাখা আছে। মাঝখানে এরকম এলইডি লাইট একটা স্ট্র্যাপ লাগানো আছে। আর এখানে চার্জিং সকেট আছে, ফ্যানের সুইচ আছে, দুটো চার্জিং সকেট, খুব ভালো। আর এই হচ্ছে সিট। এখানে একটা ট্রে দেওয়া আছে। এখানে ম্যাগাজিন হোল্ডার ছিল, যেটা ছুটে বেরিয়ে চলে গেছে, ট্রেনের যত্ন নেই। এখানে বোতল হোল্ডার ছিল, ওটাতে আছে। পাশেরটাতে আছে, এটাতে নাই। এখানে আছে ফুট রেস্ট। আর এই হচ্ছে পুরো সিট, দেখতে পাচ্ছ। সিটের কুশন আইসি ব্র্যাক এরকমই হয়, কারণ এলইজ ব্র্যাক এর থেকে বেশি সুন্দর। আইসি ব্র্যাক এতটাও উন্নত হয়নি এখনো। আর এই সাইড দেখো, এখানে লিভার আছে। এই লিভারটাকে যদি প্রেস করা যায়, তাহলে সিটটাকে পেছনে এতটা রিক্লাইন করা যায়, এর থেকে বেশি রিক্লাইন করা যায় না। মোটামুটি কমফোর্ট ফিল হচ্ছে। আর এই হচ্ছে না, আর এখানে তাকে বাচ্চার জন্য কার্টেন দিয়ে দিয়েছে। আর রাতের জন্য কিছু দেখা যাচ্ছে না। এনজিপি স্টেশনের এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। একদম পাক্কা 10 মিনিট পর আমাদের ট্রেন ছেড়ে দিল। এরপর নেক্সট আমাদের স্টপেজ আছে জলপাইগুড়ি। আমরা জলপাইগুড়িতে নামবো এবং দেখা যাক সেখানে ট্রেন কখন পৌঁছায়। দেখাচ্ছে নির্ধারিত সময় থেকে প্রায় 32 মিনিট লেটে ট্রেন পৌঁছাবে। তো এখন দেখা যাক কি হচ্ছে। এই ট্রেনের ফার্স্ট ইনঅগ্রাল রান হয়েছিল 3 জুলাই 2008 সালে। সেখান থেকে শুরু হয়ে ট্রেন এখনও চলতেই আছে, চলছেই। আইসিএফ ব্র্যাক নিয়েই চলছে প্রথম থেকে, দেখে যাচ্ছে আইসিএফ ব্র্যাকেই চলছে, সেই পুরনো আইসিএফ ব্র্যাক। এলএইচবি এখনো হয়নি। এছাড়াও এই ট্রেনের সুবিধার দিক থেকে প্যান্ট্রি কার বা ক্যাটারিং কোনোটাই নেই। এখানে অনবোর্ড ক্যাটারিং আছে, তা হচ্ছে কলকাতা, বর্ধমান জংশন, তারপর বোলপুর, মানে বোলপুর শান্তিনিকেতন, পাকুড়, মালদা টাউন, কিষানগঞ্জ এবং এনজিপি। এই কয়েকটি স্টেশনে শুধুমাত্র ক্যাটারিং এর ব্যবস্থা আছে, যেখান থেকে তোমরা আইআরসিটিসির অ্যাপ থেকে বা অন্যান্য অ্যাপ থেকে তোমরা অর্ডার করে খাওয়ার ডেলিভারি নিতে পারো। ফাইনালি মালদা থেকে 269 কিলোমিটার যাত্রা কভার করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো জলপাইগুড়ি। ট্রেনটা নির্ধারিত সময়ের থেকে প্রায় 30 মিনিট লেটে আছে। সে যাই থাক, পৌঁছে গেছি। এরপর আর দেখার দরকার নাই, ট্রেনের পরে যাবে হলদিবাড়ি। তো চলো এবার প্ল্যাটফর্ম থেকে বেরোই এবং মামার বাড়ির দিকে যাই। তো এই ভিডিওটা এতই, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আজকে অল্প অল্প করে দেখানোর চেষ্টা করলাম কি করলাম না করলাম, কারণ আজকে যেহেতু সমস্ত কাজিনদের সঙ্গে জার্নি করেছিলাম, তাই আজকে এনজয়টা বেশি হয়েছে, ব্লগটা কম হয়েছে। তো চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।